খালেদা জিয়ার জানাজায় লাখ লাখ মানুষের ঢল। খালেদা জিয়ার মৃত্যুতে বর্তমান তফসিলে প্রভাব পড়বে না, জানালো ইসি। হলুদ ফুলে ভরে উঠেছে মাঠ, মনিরামপুরের ঝাপায় সরিষার বাম্পার ফলনের আশা। ২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, ধীরে ধীরে সারা দেশে বাড়ছে শীতের দাপট। খালেদা জিয়ার জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত বন্ধ ছিল যশোরের সকল দোকানপাট। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা। স্মার্ট এনআইডি কার্ড বিতরণ শুরু, SMS-এ জানা যাবে স্ট্যাটাস। ট্রাম্পের পর এবার ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির মধ্যস্থতার দাবি চীনের। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদ ভবনের পশ্চিম প্লাজার মাঠ এবং মানিক মিয়া এভিনিউতে। জানাজায় যোগ দিতে সারা দেশ থেকে লাখ লাখ মানুষ জড়ো হন। সকাল থেকেই মানিক মিয়া এভিনিউতে দলে দলে জড়ো হতে শুরু করেন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ। অংশ নিয়েছেন বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দও। বিভিন্ন জেলার প্রত্যন্ত ইউনিয়ন থেকেও জানাজায় অংশ নিতে শীত উপেক্ষা করে ঢাকায় ছুটে এসছেন লাখো লাখো মানুষ। জাতীয় সংসদ নির্বাচনে কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট আসনের ভোট স্থগিত করার বিধান থাকলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর ঘটনায় বর্তমান তফসিলে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর সংশোধিত বিধান অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর কোনো বৈধ প্রার্থী মৃত্যুবরণ করলে বা আইনি কারণে প্রার্থিতা বাতিল হলে রিটার্নিং কর্মকর্তা ওই আসনের নির্বাচন কার্যক্রম বাতিল করবেন। সেক্ষেত্রে কমিশন নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করবে। তবে আগের তফসিলে বৈধভাবে মনোনয়ন দেওয়া প্রার্থীদের নতুন করে মনোনয়নপত্র বা জামানতের অর্থ জমা দিতে হবে না। মঙ্গলবার ভোর ৬টায় খালেদা জিয়া মৃত্যুবরণ করলে নির্বাচন স্থগিত হবে কিনা এ নিয়ে আলোচনা শুরু হয়। এ বিষয়ে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ গণমাধ্যমকে বলেন, আইনে বৈধ প্রার্থীর মৃত্যুর ক্ষেত্রে নির্বাচন স্থগিতের কথা বলা হয়েছে। খালেদা জিয়া এখনও বৈধ প্রার্থী হননি, ফলে এই তফসিলে কোনো প্রভাব পড়বে না। তিনি আরও জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা বিবেচনায় বিএনপির সংশ্লিষ্ট আসনগুলোতে বিকল্প প্রার্থী রেখেছে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, বিষয়টি আরপিও পর্যালোচনা করে সিদ্ধান্ত জানানো হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা সোমবার ২৯ ডিসেম্বর শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে খালেদা জিয়ার নামে বগুড়া, দিনাজপুর ও ফেনীর ৩টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। পাশাপাশি ওই আসনগুলোতে বিএনপির পক্ষ থেকে বিকল্প প্রার্থীর মনোনয়নও দাখিল করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত সারা দেশে দোকানপাট বন্ধ রাখার জন্য দোকান ব্যবসায়ীদের প্রতি বিশেষ অনুরোধ জানায় বাংলাদেশ দোকান মালিক সমিতি। এ অনুরোধের প্রেক্ষিতে এবং স্থানীয় সমিতির সিদ্ধান্তে যশোরেও সকাল থেকেই বন্ধ ছিল সকল দোকানপাট। দোকানিরা জানিয়েছে, বেগম খালেদা জিয়ার প্রতিও শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে তারা দোকান বন্ধ রেখেছেন। তবে বিকেল থেকে রাত অবধি কিছু কিছু সমিতি দোকান খোলা রাখবে। এদিকে রাষ্ট্রীয় শোক পালন হচ্ছে সারা দেশে। আজ পালন হচ্ছে সাধারণ ছুটিও। যশোর মনিরামপুর উপজেলার ঝাপা ইউনিয়নে চলতি রবি মৌসুমে সরিষার মাঠ যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। চারদিকে চোখ যতদূর যায় হলুদ ফুলে মোড়া বিস্তীর্ণ মাঠ, যা দেখে মুগ্ধ হচ্ছেন পথচারী থেকে শুরু করে কৃষকরাও। আমাদের প্রতিনিধি অমরেশ বিশ্বাস জানিয়েছেন, অনুকূল আবহাওয়া, সময়মতো চাষাবাদ, উন্নত জাতের বীজ ব্যবহার এবং কৃষি বিভাগের নিয়মিত তদারকির কারণে এবার সরিষার ফলন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ায় জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। চাষে ব্যবহৃত হয়েছে বাড়ি সরিষা 14, 15, 17, টরি 7 ও বিনা সরিষার 9, যেগুলো স্বল্পমেয়াদী, রোগবালাই কম এবং ফলন বেশি। স্থানীয় কৃষকদের ভাষ্য অনুযায়ী খরচ তুলনামূলক কম হলেও ফলন ভালো হওয়ার সম্ভাবনা থাকায় তারা বেশ আশাবাদী। ইতোমধ্যে অনেক জমিতে শুটি ধরেছে, যা ভালো উৎপাদনের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। কৃষি বিভাগ জানিয়েছে, মাঠ পর্যায়ে নিয়মিত পরামর্শ ও পরিচর্যার ফলে কৃষকরা সঠিকভাবে চাষাবাদ করতে পারছেন। সবকিছু অনুকূলে থাকলে এবার সরিষা উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।
হাড় কাঁপানো শীতে কাঁপছে দেশ। বর্তমানে দেশের 21 জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে দেশের অন্তত 13টি স্টেশনে আজ তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড করা হয়েছে, যার মধ্যে গোপালগঞ্জে দেশের সর্বনিম্ন 7.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। যশোরে রেকর্ড হয়েছে 7.8 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 5 দিনের শুরুর দিকে শীতের এই তীব্রতা আরও বাড়তে পারে। বিভিন্ন অঞ্চলে হিমেল হাওয়ার দাপটে তাপমাত্রা ক্রমেই কমছে। ক্ষণিকের জন্য আকাশে সূর্য আসলেও থাকছে নিভু নিভু। কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে চারপাশ। কনকনে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় স্বাভাবিক জীবনেও প্রভাব ফেলেছে। স্থগিত হওয়া প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী 9 জানুয়ারি 2026 সালে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ 2025-এর লিখিত পরীক্ষা আগামী 2রা জানুয়ারির পরিবর্তে 9 জানুয়ারি শুক্রবার একই সময়ে নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে। জাতীয় পরিচয়পত্র বা এনআইডির স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম আবারও শুরু হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে দেশের বিভিন্ন এলাকায় ধাপে ধাপে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হচ্ছে। যারা আগে ভোটার হয়েছেন কিন্তু এখনও স্মার্ট কার্ড পাননি কিংবা যারা নতুন ভোটার হয়েছেন তাদের সবাইকে এই কার্যক্রমের আওতায় আনা হচ্ছে। নির্বাচন কমিশন জানায়, স্মার্ট কার্ড বিতরণ একসঙ্গে সব জেলায় হবে না, বরং এলাকার ভিত্তিতে ধাপে ধাপে কাজ চলছে। সংশ্লিষ্ট ইউনিয়ন, উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে কার্ড বিতরণ বিষয়ক তথ্য দেওয়া হচ্ছে। SMS-এ স্মার্ট এনআইডির অবস্থা জানতে পারবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার চীন ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত বন্ধের মধ্যস্থতার কৃতিত্ব দাবি করেছে। এই বছরের শুরুতে কয়েকদিনের ভয়াবহ সামরিক সংঘাত জড়িয়েছিল দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান। আজ ভারতীয় সংবাদ মাধ্যম NDTVর প্রতিবেদনে বলা হয়, গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের পর শান্তির মধ্যস্থতার দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও নয়াদিল্লি এর তীব্র প্রতিবাদ করেছে। এই যুদ্ধবিরতিতে অন্য কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা উড়িয়ে দেয় ভারত। এদিকে ট্রাম্পের মতো চীনা পররাষ্ট্রমন্ত্রীও বেইজিংকে উত্তর মিয়ানমারের উত্তেজনা, কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে উত্তেজনা এবং ইরানের পারমাণবিক সমস্যা সহ অন্যান্য বৈশ্বিক সংঘাতের জন্য শান্তি আলোচক হিসেবে তুলে ধরেছেন। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।